যে সরকার প্রধান একজন বিশ্বের আলোকিত মানুষ, বিশ্বের 100 জন শক্তিশালী রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী ওই 100 জনের মধ্যে একজন মানুষ, যিনি নির্বাচিত হওয়ার পরে এই বাংলাদেশ আজকে বিশ্বের কাছে আলোকিত। বর্তমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। এমনি ভাবে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে আমরা বগুড়া সদরের মানুষ দেখছি এই বগুড়া সদরের মাটিতে সেই মাদকের লীলাভূমিতে পরিণত হচ্ছে। মাদকের আশঙ্কায় আমাদের যারা অভিভাবক রয়েছেন, যারা মুরব্বী রয়েছেন, তারা আতঙ্কিত। এমনি অবস্থায় আজকের প্রধান অতিথি জনাব রেজাউল করিম বাদশা ভাইকে বললাম, ভাই বগুড়া সদরের মাটিতে মাদক থাকবে, এটা আমরা মেনে নিতে পারছি না। তাই কারণ আমরা রাজনৈতিকভাবে আমরা জানি যে বগুড়া সদরের মানুষ অত্যন্ত ভালো, বগুড়া সদরের মানুষ অত্যন্ত ভদ্র, বগুড়া সদরের মানুষ যে কোনো এলাকার চেয়ে রুচিশীল মানুষ। সে এলাকায় মাদক থাকতে পারে না, সে এলাকায় মাদক আমরা রাখতে দিতে চাই না। আজকের প্রধান অতিথি আমার প্রিয় নেতা জনাব রেজাউল করিম বাদশা ভাইকে বললাম, বলে যে মাদক নিয়ন্ত্রণ করতে যা যা করার দরকার এই বগুড়া সদরের মাটিতে করতে হবে, তোমরা ব্যবস্থা গ্রহণ করো। আমরা তখন সদরের আমরা মিটিং করলাম, মিটিং করে সিদ্ধান্ত নিলাম আমরা প্রতিটি ওয়ার্ড পর্যায় থেকে 99টি ওয়ার্ড রয়েছে, 99টি ওয়ার্ড থেকে 11টি ইউনিয়নের নেতৃত্বে আমরা ফুটবল টুর্নামেন্ট আমরা শুরু করব, মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট। তখনই আলোচনা হলো যে ফুটবল টুর্নামেন্টের আগে আমরা মাদক বিরোধী সমাবেশ করব। আজকে মাদক বিরোধী সমাবেশ শুরু হয়েছে, আমরা সাবগ্রাম করেছি, আজকে নঙ্গোলা। আমার মাননীয় প্রধান অতিথি জনাব রেজাউল করিম বাদশা ভাইকে যখনই উনি একটু সুযোগ পায়, যখনই উনি অধিবেশনের মধ্যে বগুড়ায় আসেন, যখনই একটু সুযোগ পায়, আমি যখন বলি ভাই অমুক ইউনিয়ন মাদক বিরোধী সমাবেশ করতে যাচ্ছে, উনি কোনো এদিক ওদিক না তাকিয়ে উনি তারিখ দিয়ে দেন। এই যে ওনার যে আন্তরিকতা, এই যে আমাদের প্রতি ওনার ভালোবাসা, দায়িত্ববোধ, সেটা আমরা কাজে লাগাতে চাই। আমরা মনে করি যে এলাকার এমপি আর উনি চান যে এলাকায় কোনো মাদক থাকবে না, এলাকায় কোনো চাঁদাবাজ থাকবে না, এলাকায় কোনো ভূমিদস্যু থাকবে না, কোনো সন্ত্রাসী থাকবে না, এটা আমাদের অঙ্গীকার। আজকে প্রধান অতিথি উনি ওনার বক্তব্য থেকেই বলবেন যে আমাদের অঙ্গীকার একটি সুন্দর বাংলাদেশ গঠন করার জন্য বগুড়া সদর থাকবে অগ্রগামী। বগুড়া সদরের মাটি অত্যন্ত পবিত্র মাটি, এই কারণে এই মাটি থেকে নির্বাচন করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের মানুষরা, বেগম খালেদা জিয়া এই মাটি থেকে নির্বাচন করেছেন। আজকের আলোকিত মানুষ, বাংলাদেশের মানুষ যে মানুষটাকে সবচেয়ে বেশি পছন্দ করছেন, মহান নেতা জনাব তারেক রহমান এই মাটি থেকে নির্বাচন করেছিলেন। তবে সেই মাটিতে আমরা এরকম কোন দুষ্ট গ্রহ, কোন দুষ্ট চক্র, কোন মাদক ব্যবসায়ী, কোন সন্ত্রাসী, কোন চিন্তাকারী, কোন সন্ত্রাসকারীকে আমরা কোনোভাবে প্রশ্রয় দিতে পারি না এই বগুড়া সদরের মাটিতে। তাই আমি আজকে আইন শৃঙ্খলা ভাইদেরকে আমি নিজে থেকেই দাওয়াত করেছি। ওনারা বক্তব্য রেখেছেন, অনেক সুশীল বক্তব্য রেখেছেন, অনেক বুঝানোর চেষ্টা করেছেন। আমরা খুশি হয়েছি, আনন্দিত হয়েছি। কিন্তু আমি আপনাদের কাছ থেকে বলতে চাই, আপনাদের এই বক্তব্য হচ্ছে আমরা আপনাদের অ্যাকশন আমরা দেখতে চাই, পুলিশি অ্যাকশন দেখতে চাই। হয়তো বলবেন শুধু পুলিশি অ্যাকশন নয়, পুলিশি অ্যাকশন ঘরে ঘরে করতে হবে না। এই নঙ্গোলা ইউনিয়নে যদি আমরা মনে করি 3, 4, 5 জনের বেশি মাদক ব্যবসায়ী নেই, কি বলেন আপনারা? এই 5 জন ব্যবসায়ী, এখানে যে রিট অফিসার রয়েছে, সে যদি না জানে আমি কান কেটে ফেলে দেবো, সে অবশ্যই জানে এই এলাকায় কে কে মাদক ব্যবসা। এই পুলিশ অফিসারকে নিয়োগ করা হয়েছিল আওয়ামী লীগের আমলে, কিসের জন্য জানেন? এই পুলিশ অফিসাররা নিয়োগ করতে হয়েছিল আমরা এই এলাকা থেকে কে কে সরকারের বিরুদ্ধে মিছিল করতে যাই এই নিয়তে। তারা কিন্তু ভালো উদ্দেশ্যে পুলিশ দেয় নাই, এই পুলিশিং সার্ভিসটা তারা ভালো উদ্দেশ্য দেয় নাই। তারা দিয়েছিল তাদের আন্দোলনকে নিয়ন্ত্রণ করার জন্য, আমাদেরকে ধরার জন্য। আমাদের কোনো নেতা যদি মিছিলে যায় সঙ্গে সঙ্গে ফোন পাইতো এই পুলিশের পক্ষ থেকে। তা আমি মনে করি যে সেই পুলিশ আপনারা দয়া করে কাজে লাগান, সমাজের কাজে, সমাজকে মাদক মুক্ত করার জন্য, সন্ত্রাস মুক্ত করার জন্য কাজ করেন। আমরা বিএনপির পক্ষ থেকে বলতে চাই যে রাষ্ট্রপ্রধান চায় বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ হবে, যে এমপি চায় এই এলাকা আমার এলাকায় সুন্দর এলাকা হবে, এবং বিএনপির প্রতিটি নেতাকর্মী চায়
এই বগুড়া সদর হবে সুন্দর এলাকা। সেখানে কোনো মাদক ব্যবসায়ীর পক্ষে, কোনো সন্ত্রাসীর পক্ষে, কোনো ভূমিদস্যুর পক্ষে বিএনপির পক্ষ থেকে থানাতে তদবির করতে জানা সেই এলাকায় তো কোনো মাদক ব্যবসায়ী থাকতে পারে না। এটা আমাদের স্বীকার করে দিতে হবে। কোনোদিনও কোনো বিএনপির পক্ষ থেকে কোনো পৃষ্ঠপোষকতা, কোনো আমরা অসামাজিক মানুষ, আমরা যারা যেসব মানুষ সন্ত্রাস অশান্তি সৃষ্টি করে তাদের পক্ষে আমরা কোনোভাবেই আমরা গ্রহণ করি না। আমাদের নেতা জনাব রেজাউল করিম বাদশা ভাই এখানে ওপেন অবস্থান নিয়েছেন যে এখানে আমরা কোনোভাবেই তাদেরকে প্রশ্রয় দেব না। আমি বক্তব্য বাড়াবো না, আমি শুধু বলতে চাই যে এখানে যে ওষুধ ব্যবসা যেগুলো রয়েছে, ওষুধ দোকানগুলো, সেখান থেকে এখন কিছু কিছু ট্যাবলেট বিক্রি হচ্ছে, অল্প কম টাকার মধ্যে দিয়ে নেশা এখান থেকে শুরু হয়। তা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, যারা ঔষধ ব্যবসায়ী রয়েছেন, আপনাদের দোকান থেকে কোনোভাবেই নেশার উদ্দেশ্যে কোনো ঔষধ বিক্রি হবে না, এটা আপনাদেরকে শপথ নিতে হবে আগে। এবং আপনারা সচেতন থাকবে, কোনো দোকান থেকে যদি মাদক সংক্রান্ত কোনো জিনিস যদি বিক্রয় করা হয় সেই দোকানকে আপনারা বয়কট করুন। আর সমাজের কথা বলবেন, অবশ্যই নিজেদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে আরো সাহসী হতে হবে। আমরা চেষ্টা করব গোপনে এবং প্রকাশ্যে তালিকা তৈরি করে আজকের এই মহোদয় যারা এসেছেন তাদের হাতে তুলে দেব। এবং আমরা দেখতে চাই যে আমরা বেশি না, এই এলাকার 4-5 মাদক ব্যবসায়ী, তাদেরকে হয় মাদক মামলা, নাহলে বিকল্প যে মামলায় তারা 5-10 বছর বাড়াতে পারবে না, সেই মামলাতে তাদের কাটকে রাখেন, তাদের জন্য কেউ আফসোস করবে না এলাকার মানুষ। তাদের চেহারা আমরা এলাকায় দেখতে চাই না। এমনি ভাবে আপনারা কাজ শুরু করুন। আমাদের সর্বোচ্চ আন্তরিকতা, ভালোবাসা, শ্রদ্ধা নিয়ে আমরা প্রশাসনের পাশে থেকে এই এলাকাকে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত এবং ছিনতাই মুক্ত এবং ভালো এলাকা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আমি এগিয়ে আসবেন, সবাইকে সহযোগিতা করবেন। এবং এরপরই এখানে ফুটবল টুর্নামেন্ট হবে, মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট, যেটা প্রতিটি ওয়ার্ড খেলবে, প্রতিটি ওয়ার্ড থেকে সমস্ত যুব শ্রেণী ভাইরা এখানে অংশগ্রহণ করবে। এই সুন্দর আয়োজনের মাধ্যমে আমরা চাই এই নোনগড় ইউনিয়নের সবাই মিলে আমরা একটি আন্দোলন গড়ে তুলবো, মাদক বিরোধী আন্দোলন। সেই আহ্বানটাকে সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। সবাইকে সালাম, আসসালাম।